তো আজকে আমাদের লেকচার নাম্বার 1 মিসলেনিয়াস। কারা কারা এখানে কোন কোন ব্যাচে আছো আগে বলো, যে কারা কারা শুধুমাত্র মিসলেনিয়াস ব্যাচে আছো আর কারা কারা ওই আমাদের মহাপ্যাকে আছো, এইটা আগে ক্লিয়ার করো তো। কারা কারা মিসলেনিয়াস ব্যাচে আছো, কারা কারা মহাপ্যাক ব্যাচে আছো, সেইটাকে ক্লিয়ার করো একটু শুনি, কে কোন ব্যাচে আছো। ইউনিটসের চ্যাপ্টারটা পড়বো আজকে, হ্যাঁ বেসিক, ভালো করে লক্ষ্য করো। ইউনিটসের চ্যাপ্টারটা বা ইউনিটসের পার্টটা আমরা বেসিক পড়বো মহাপ্যাকে। একদম একদম সবাই মিশন বেঙ্গল মহাপ্যাক, বাহ খুব ভালো খুব ভালো। এটাই তো সব থেকে গ্রহণযোগ্য জিনিস তোমাদের কাছেও, ঠিক আছে, সস্তায় পুষ্টিকর, তাই না? একটা সাবস্ক্রিপশনে সমস্ত জিনিস পেয়ে যাবে। তো তোমাদের অফারিংস যে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল বা যে যে কমিটমেন্ট করা হয়েছিল সবটাই এখানে ফুলফিল করা হবে, ঠিক আছে। এবার যদি কিনা টেকনিক্যাল জিনিস বা টেকনিক্যাল প্রবলেম কিছু না হয়। আচ্ছা চলো, তো আগের যা কন্টেন্ট সেই কন্টেন্টের থেকে এখনকার কন্টেন্ট অনেক 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 আপডেটেড, ঠিক আছে। সপ্তম তুমি মেসেজ করেছো, আমি দেখেছি ইমপ্রুভমেন্ট দরকার, সেটা বলেছো, আমাদের ব্যাকএন্ডে কাজ করা হচ্ছে। এটা তো একদিনের ব্যাপার না, চাইলে 1 ঘন্টার মধ্যে আহ, এ করে দিলাম, এরকম হয় না। বলেছো যেটা সেটা একদমই ঠিক, অথেন্টিক, সেগুলো সমস্যা হচ্ছে দেখেই জানিয়েছো, একদমই ঠিক কথা, সেটা নিয়ে প্রবলেম কিছু নেই। তবে এটা আস্তে 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 অ্যাপের ভেতরে ইমপ্লিমেন্ট হবে, যেগুলো যেগুলো তোমাদের দরকার বেসিক নিড আছে সেগুলো সেগুলো সবই হবে, ঠিক আছে। আচ্ছা, কোন ক্লাসটা করব কোন ক্লাসটা ছাড়বো, দেখো ভাই মহাপ্যাকে আমি তোমাকে বলি, সিলেবাস কমপ্লিশন তোমার কাছে প্রাথমিক চয়েস। এইটা অনেকে বলবে যে হ্যাঁ স্যার একই সঙ্গে মিসলেনিয়াস ব্যাচে একই সঙ্গে মেইনস ব্যাচে ক্লাস হচ্ছে, এক জায়গাতে হিস্ট্রি ক্লাস হচ্ছে এক জায়গাতে সায়েন্স ক্লাস হচ্ছে, হতেই পারে এবং এটা হবে ভবিষ্যতে, পরে আরো বেশি হবে এই জিনিসটা, একদমই ঠিক। কিন্তু এখানে আমি বলি, সেখানে তুমি তোমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস করবে, দিনরাত 24 ঘন্টা ক্লাস করবে না। সেলফ স্টাডির ওপরে মন দেবে, সেলফ স্টাডির ওপরে জোর দেবে, ঠিক আছে। সেখান থেকে পুরো রিভিশনটা করতে হবে। তবে অ্যাকর্ডিং টু ইয়োর প্রায়োরিটি, তোমাদের প্রায়োরিটি কি আছে সেই প্রায়োরিটির ওপরে আমাদের এই জিনিসটা ঠিক হবে। যাই হোক, দেখো, তো চলো আমরা এবার ইউনিটসের জায়গাটা শুরু করি। হ্যাঁ, মিসলেনিয়াস অক্টোবর ধরো, সেপ্টেম্বর অক্টোবর। দেখো ভাই, তোমাদের যেমনটা বলা হয়েছিল বা যেমনটা বললাম যে নোটসপত্র আগের থেকে অনেক আপডেট করা হয়েছে, চলো আমরা ডিরেক্ট একটু থিওরিতে চলে যাই। তো ইউনিটসের চ্যাপ্টার তোমরা জানো যে ফিজিক্সের একদম বেসিক চ্যাপ্টার, ঠিক আছে, ফিজিক্সের একদম বেসিক চ্যাপ্টার। হ্যাঁ, ওকে, এই চ্যাপ্টার অনেক দিন তোমরা পড়েছো, অনেক দিন আগে তোমরা পড়েছো, আবার তোমাদের সামনে আনা হয়েছে। তো ইউনিটসের যে জায়গাটা আছে, ঠিক আছে, আসবে আসবে আসবে, সবই আসবে ভাই, সবই আসবে, সবই আসবে। দেখো ইউনিটসের যে জায়গাটা আছে, ইউনিটসের জায়গাটা আমরা বলি প্রথমে। আচ্ছা আরেকটা কথা, তোমাদের রেজলিউশন কমানো বাড়ানোর অপশনটা কিন্তু আমাদের অ্যাপে অলরেডি চলে এসছে, ঠিক আছে। তোমরা যখন ক্লাস শুরু করবে দেখবে যে কোয়ালিটি চয়েস করার একটা অপশন আছে, মিডিয়াম, হাই, লো এরকম অপশন থাকবে। ওয়াইফাইতে যারা ক্লাস দেখছো তারা হাই দেখবে, যারা ফোনের ইন্টারনেট থেকে ক্লাস দেখছো তোমরা অনেকে জানিয়েছো যে তোমাদের ডেটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশিক্ষণ ক্লাস করা যাচ্ছে না, ডেটা শেষ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য বলছি যে তোমরা লো কোয়ালিটি করে ওইটাকে সিলেক্ট করে তারপরে ক্লাস করবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, যারা জানো না তাদের জন্য একবার আমি জানিয়ে দিলাম। আসো এবার বলি, তো ইউনিটস কি বা কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি মানে হচ্ছে যেগুলো মেজারেবল, যাকে আমরা মাপতে পারি, সেই জিনিসগুলোকে কোয়ান্টিটি বলি। আমরা বেসিক জায়গা থেকেই স্টার্ট করছি, সেই জিনিসগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে ব্যাখ্যা করি। যে ভৌত রাশি হলো কোনো পদার্থ বা ব্যবস্থার এমন একটি ধর্ম যা পরিমাপের মাধ্যমে সংখ্যায় প্রকাশ করা যায়। আচ্ছা এবার আমাকে বলো যে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে বা তাকে প্রকাশ করতে গেলে কটা জিনিসের দরকার হবে, ঠিক আছে। আমি যদি ফিজিক্সের রেসপেক্টে বা ফিজিক্সে শুধুমাত্র আমি যদি 5 লিখি, আমি যদি শুধুমাত্র 5 লিখি, তো 5 এই যে সংখ্যাটা আমি লিখলাম এর কি কোনো মানে আছে? ভালো করে দেখো, 5 আমি শুধুমাত্র লিখলাম, তো 5 এর কি কোনো মানে আছে? না। স্যার 5 এর পরে আমি যখন কেজি লিখবো
5-এর পরে যখন আমি কেজি লিখবো তখন এটা মাসকে বোঝাচ্ছে, 5-এর পরে যখন আমি মিটারকে বলবো তখন সেটা লেন্থকে বোঝাচ্ছে, 5-এর পরে যখন সেকেন্ডকে বলবো তখন সেটা টাইমকে বোঝাচ্ছে। তার মানে তার মানে আমাদের দুটো জিনিস দরকার। কি কি জিনিস দরকার? একটা হচ্ছে ফাইভ। ফাইভ কি? ফাইভ হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, তার মানে সংখ্যা। যে কোনো কোয়ান্টিটিকে প্রকাশ করতে গেলে তার একটা সংখ্যা দরকার, তার একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার। প্রথম কথা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যা বা সাংখ্যমান যেটাকে বাংলাতে বলা হয়, সংখ্যা বা সাংখ্যমান ছাড়া হবে না। তো প্রথম দরকার আমার নিউমেরিক্যাল ভ্যালু, সেকেন্ড দরকার হচ্ছে আমাদের ইউনিট। নিউমেরিক্যাল ভ্যালু দরকার, ইউনিট দরকার। শাইনি কি বলছো? ফোন নাম্বার মেল আইডি বারবার ফ্ল্যাশ হচ্ছে, এটা বন্ধ করে দেবেন। এটার জন্য আমি কমপ্লেন অলরেডি রেজ করেছি, এটা জানিয়েছি, এটা আহ, চেষ্টা করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? আমিও জানি যে এটা খুব মানে ঝামেলার জিনিস। ওকে, দেখো, আহ, আচ্ছা, এটা সত্যি খুব ঝামেলার জিনিস। দেখা যাক, চেষ্টা চলছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে। দেখো, তো বলি ফার্স্টে ফাইভ, ফার্স্ট হচ্ছে আমাদের ফাইভ। তো ফাইভ কি? ফাইভ হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। কেজি কি? কেজি হচ্ছে আমাদের ইউনিট। তো তার মানে আমি যদি বলি যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, একটা হচ্ছে ইউনিট। ইউনিট ছাড়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারেবল হবে না, বা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে পারবো না। আমি শুধু 5 লিখলে ঠিক বাস্তবিকভাবে কোনো কোয়ান্টিটি প্রকাশ পায় না, ওই জন্য ইউনিটটাকে আমাকে আনতে হবে। এবার আমাকে বলো যে বেসিক ইউনিট আমাদের কটা আছে সিস্টেমে? টোটাল নাম্বার অফ বেসিক ইউনিট কটা আছে? যেই কটা ইউনিট না জানলে অন্য কোনো ইউনিট আমরা বার করতে পারবো না, বা কোয়ান্টিটি যেটার রেসপেক্টেই বলো তুমি। ঠিক আছে, বলো উত্তর কি হবে, আনসার বলো। ওকে, দেখো, তো কি বললাম? তিনটে। ভাই মাস লেন টাইম এটা তো পরের কথা আসলো। হ্যাঁ, আমরা যদি সিজিএস সিস্টেমের কথা বলতাম, সিজিএস সিস্টেমের কথা বললে মাস লেন টাইম সেটা আসবে, ঠিক আছে? কিন্তু এসআই সিস্টেমের কথা যদি বলি, বা টোটাল নাম্বার অফ বেসিক ইউনিট যদি আমরা বলি, তো সেক্ষেত্রে 7টাই হবে। এবার দেখো, যেটা বলছে যে কোনো একটা ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে একটি সাংখ্যিক মান, তার মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার, এবং নিউমেরিক্যাল ভ্যালুর সঙ্গে একটা একক দরকার, যেটা তোমায় বললাম। আচ্ছা, তো টোটাল নাম্বার অফ ফিজিক্যাল কোয়ান্টিটি কটা আছে? প্রাথমিকভাবে ধরা হতো 3টে, কিন্তু পরবর্তীকালে সায়েন্স ডেভেলপ করার সময় বলল যে না, শুধুমাত্র যে 3টে কোয়ান্টিটি ছিল সেই 3টে কোয়ান্টিটি দিয়ে সমস্ত জিনিসকে একসঙ্গে ব্যাখ্যা করা সম্ভব না। সো তার সঙ্গে বা সেইখানে 3টে জিনিসের সঙ্গে আরো 4টে জিনিস সেখানে অ্যাড করতে হবে। তো প্রথমে হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, টাইম, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, আমরা যদি সিজিএস সিস্টেমের কথা বলি তো প্রাথমিকভাবে ছিল মাস, লেন্থ এবং টাইম, মানে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে জিনিস ছিল প্রাথমিকভাবে সিজিএস সিস্টেম বা সেন্টিমিটার গ্রাম সিস্টেমে। পরবর্তীকালে তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ, টোটাল আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যদি আমরা কতগুলো বলি, সেটা হচ্ছে 7টা। এবার খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং কনফিউজিং কোয়েশ্চেন, তোমরা বললে যে সিজিএস সিস্টেমে স্যার কতগুলো ইউনিট আছে? ভালো করে ভাবো, বা সিজিএস সিস্টেমে আমাদের টোটাল কতগুলো কোয়ান্টিটি আছে? তুমি বলবে যে স্যার যদি আমরা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বলি, তো সিজিএস এর ফুল ফর্ম তো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তো সেন্টিমিটার দিয়ে আমরা কি মাপি? সেন্টিমিটার দিয়ে আমরা মাপি হচ্ছে লেন্থকে, সেন্টিমিটার দিয়ে মাপি হচ্ছে লেন্থকে। জি দিয়ে কি মাপি? জি দিয়ে হচ্ছে গ্রাম। তো গ্রাম মানে কি? আমরা মাসকে মাপি, তাই তো? জি মিন্স হচ্ছে গ্রাম, গ্রাম দিয়ে আমরা কাকে মাপি? মাসকে মাপি। আর এস মানে কি? এস মানে হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড দিয়ে আমরা কাকে মাপি? সেকেন্ড দিয়ে মাপি আমরা টাইমকে। তার মানে কি? লেন্থ, মাস এবং টাইম। ঠিক আছে, ভালো করে বুঝবে আমি কি জিজ্ঞেস করছি, তার রেসপেক্টে উত্তর দেবে। তাহলে সিজিএস সিস্টেমে টোটাল নাম্বার অফ ইউনিট, সিজিএস সিস্টেমে টোটাল নাম্বার অফ ইউনিট, সিজিএস সিস্টেমে টোটাল
নাম্বার অফ ইউনিট, টোটাল নাম্বার অফ ইউনিট সিজিএস সিস্টেমে কটা আছে? 3টে। সিজিএস এর বড় ভাইকে আমি যদি জিজ্ঞেস করি তাহলে কি উত্তর দেবে বলো? সিজিএস এর বড় ভাইকে, আনসার 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 তাড়াতাড়ি। সিজিএস এর বড় ভাই কাকে বলবো? যে স্যার সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তো সেন্টিমিটার গ্রাম সেকেন্ডকে যদি একটু বড় করি, বড় করলে আমরা কি বলবো? এমকেএস। এমকেএস কথাটার এসআই নয়, এইখানেই ভুল হলো। আমি জানি যে তোমরা এসআই উত্তর দেবে, এসআই যে বললে এসআই কথাটাই ভুল, এখানেই গন্ডগোলটা হয়। সিজিএস এর বড় ভাইকে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ডের বড় ভাই কে হবে? সেন্টিমিটারের বড় ভাই মিটার, গ্রামের বড় ভাই কিলোগ্রাম, স্যার সেকেন্ড হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে যেখানে একটা কোয়ান্টিটিকেই বলে সেটা হচ্ছে টাইম। তো টাইমের সিজিএস এসআই এমকেএস বলে কোনো ব্যাপার নেই, সেকেন্ড দিয়ে আমরা মাপি। তাহলে আমরা কি বলবো? যে এর যে বড় ভাই, এর বড় ভাই কে হবে? এমকেএস। এমকেএস কথাটার মানে কি? এম স্ট্যান্ডস ফর মিটার, কে মানে হচ্ছে কিলোগ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড। এবার আমার প্রশ্ন, এমকেএস সিস্টেমে টোটাল কতগুলো কোয়ান্টিটি আছে? অনেকে এমকেএস মানে এসআই ভাবে বা এসআই বলে, ছোট ক্লাসের বইতে এমকেএস মানে এসআই এগুলো লেখা থাকে, বাট এটা ভুল, ঠিক না, এটা ঠিক না। এমকেএস সিস্টেমে টোটাল নাম্বার অফ ইউনিট, তাহলে তোমার নামের মধ্যেই আছে দেখতে পাচ্ছ, মিটার কিলোগ্রাম সেকেন্ড। তার মানে সেই সিজিএস এ যে 3টে আছে, এমকেএস এ আমাদের 3টেই আছে। তার মানে টোটাল নাম্বার অফ ইউনিট যদি আমি বলি তো কি বলবে? তুমি বলবে যে টোটাল নাম্বার অফ ইউনিট, টোটাল নাম্বার অফ ইউনিট কি হবে? স্যার 3ই হবে, 3 হবে। এবার এসআই কথাটার মানে কি? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এই যে এসআই কে তো এমকেএস বলা হয়, তাহলে এসআই কেন? এটাই তো ভুল জানো, এসআই মানে এমকেএস নয়। এমকেএস আর এসআই কেমন করে একই হলো? এমকেএস মানে বড়, সিজিএস এর বড়, বা কোনো ইউনিটকে বড় করে লেখা। আর এসআই কথাটার মানে স্ট্যান্ডার্ড ইউনিট, যেটা আন্তর্জাতিক ব্যবস্থাতে কাজে লাগে, স্ট্যান্ডার্ড ইউনিট। তো সেই স্ট্যান্ডার্ড ইউনিটের কথা যদি আমরা বলি তখন হবে হচ্ছে এসআই। তো এসআই সিস্টেমে এই যে 4টে আমাদের ইউনিট আছে, আরো এই 4টে ইউনিটকে আরো অ্যাড করা হয়েছে। এসআই সিস্টেমে 4টে ইউনিটকে অ্যাড করা হয়েছে, না হলে ছিল না। আচ্ছা, এবার সেই 4টে ইউনিটের যে আমাদের ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো একটুখানি আমরা দেখে নিই, ভালো করে দেখো। সব সাজানো আছে। মৌলিক ভৌত রাশির একককে মৌলিক একক বলা হয়। এইগুলোকে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কেন বলছে? কারণ স্যার এগুলো হচ্ছে ভিত। বাড়ি তৈরি করার সময় যেরকম ভিত লাগে, ওই ভিতের ওপরে বিল্ডিং উঠবে, তাই তো? তো সেরকম আমাদের সিস্টেমের ভিতকে, সিস্টেমের ভিত হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এগুলো। তো 7টা কোয়ান্টিটির ইউনিটগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এফপিএস এ আমি আসবো, এফপিএস কে ব্যান্ড সিস্টেম বলা হয়, যাব আমি। লেন্থ তার ইউনিট কি হবে? স্যার লেন্থ তার ইউনিট হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে। মাস কি হবে? মাস হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ইলেকট্রিক কারেন্ট, কারেন্টের এসআই ইউনিট কি? বহুবার পরীক্ষাতে জানতে চেয়েছে, দেখেছো, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে মাপি। টাইমকে কি বলবো? টাইমের ঘন্টা, মিনিট, দিন, বছর এগুলো কিন্তু কোনো একক নয়। টাইমের ইউনিট কি বলবো আমরা? সেকেন্ড বলবো। টাইমের ইউনিট কি বলবো? সেকেন্ড বলবো। ঠিক আছে, হলো 4টে হলো। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা এসআই ইউনিট কি বলবো? কেলভিন বলবো। লুমিনাস ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য, কোনো একটা লাইট, ঠিক আছে, সে কতটা উজ্জ্বল বা কতটা আলো প্রদান করতে পারে তাকে মাপা হয় হচ্ছে এই লুমিনাস ইন্টেন্সিটি ইউনিটে বা ক্যান্ডেলা ইউনিটে, যেটাকে আমরা দীপন প্রাবল্য বলি, যাকে আমরা ক্যান্ডেলা বলি। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, গ্যাসীয় পদার্থ, সে গ্যাসীয় পদার্থের যে পরিমাণ, সেই পরিমাণকে আমরা মাপতে গেলে যে ইউনিট ব্যবহার করব সেটাকে আমরা মোল বলি, ছোট ভাষায় মোল লেখা হয়। এই ইউনিটগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেল। দেখো, এবার ও যেটা বললো সেই জায়গাতে আসি। যদি বলে যে বাস্তবে ব্যান্ড সিস্টেম কোনটা আছে, ব্যান্ড সিস্টেম মানে যেই সিস্টেমকে এখন ব্যান করে দেওয়া হয়েছে, ইউজ করা হয় না, সেটা হচ্ছে এই এমকেএস এর এক ধরনের দুঃসম্পর্কের আত্মীয়র এক সম্পর্ক আছে, সেই সম্পর্ক হচ্ছে এফপিএস। ঠিক আছে, তাহলে এফপিএস এর ফুল ফর্ম কি? ফুট পাউন্ড সেকেন্ড। কিছু কিছু জায়গাতে আমরা লেন্থকে ফুটে মাপি, ধরো আমরা জমির মাপ বা ঘরের মাপ, সেই সমস্ত জায়গাতে লেন্থকে আমরা কিসে মাপি? ফুটে মাপি। পাউন্ড কি? পাউন্ড কিন্তু আমাদের মাসের ইউনিট। ডাব্লিউবিসিএস মেইনসে একবার পরীক্ষাতে প্রশ্ন দিয়েছিল 2023 সালেরই মেইনসে, পাউন্ডাল কার একক? পাউন্ডাল কথাটা বললে ওয়েট হবে, কিন্তু পাউন্ড যদি আমি বলি, পাউন্ড কিন্তু মাস। দোকানে যখন আমি
কেক কিনতে যাব তখন কিন্তু আমাকে ওই 100 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম এরকম বললে হবে না, হয় 1 পাউন্ড নয় 1.5 পাউন্ড নয় 2 পাউন্ড। ঠিক আছে, সব ক্লাসের পিডিএফ পাবে, এগুলো সব পাবে, কোনো সমস্যা নেই। নোটস পত্র সব দিয়ে দেওয়া হবে, নো চাপ। ক্লাস করে যাও, তোমরা অনেক ভরসা করে আমাদের কাছে এসছো, তোমাদের মেটেরিয়াল ঠিক ঠিক মতো দেওয়া, আরো আপডেটেড দেওয়া, হ্যাঁ, এবং টু দি পয়েন্টে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, জাস্ট দেখে যাও, শিখে যাও। ঠিক আছে, আর কিছু ভাবতে হবে না, যে লেভেলে ক্লাসেস হবে সেই লেভেলের ক্লাসেসগুলো করে যাও, ব্যাস। এবং আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে সবাইকেও একটু রেকমেন্ড করো যে না ভাই, এখানে ঠিকঠাক ক্লাস হয়, এখানে ঠিকঠাক কন্টেন্ট দেওয়া হয়, এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট দেওয়া হয়, টু দি পয়েন্টে কন্টেন্ট দেওয়া হয়। এটা তোমাদের বন্ধু বান্ধব যাদেরকে জানো তোমরা, ঠিক আছে, তাদেরকেও একটু রেকমেন্ড করো, এইটুকু মানে অনুরোধ থাকলো, ব্যাস। তো এফপিএস মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড বললাম, তো পাউন্ড কি, পাউন্ড হচ্ছে মাসের ইউনিট, আর সেকেন্ড হচ্ছে টাইমের ইউনিট। ঠিক আছে, পিডিএফ আজই আপলোড হবে, আজই ক্লাস এন্ড হওয়ার সাথে সাথেই আপলোড হয়ে যাবে। ঠিক আছে, নো চাপ ভাই, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে এপিএস কি, ব্যান্ড সিস্টেম এটাকে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, সব থেকে প্রাচীন পদ্ধতি কোনটা, সেই প্রাচীন পদ্ধতি যদি জিজ্ঞেস করে তোমাকে, তো প্রাচীন পদ্ধতি বললে তুমি বলবে এই যে সিজিএস সিস্টেম আছে, এই সিজিএস সিস্টেম হচ্ছে ওল্ডেস্ট সিস্টেম, মানে সব থেকে প্রাচীন পদ্ধতি। ঠিক আছে, এবং এইটাকে আমরা কি বলি, গসিয়ান সিস্টেম বা গাউসের পদ্ধতি বলি। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করতে পারে, এগুলো নতুন নতুন প্রশ্ন, হ্যাঁ, কন্টেন্ট দেখো। গসিয়ান সিস্টেম কাকে বলে, এই গস মানে কিন্তু গাউস, একজন বিজ্ঞানীর নাম। ঠিক আছে, ক্লাস 12-এ যারা সায়েন্স পড়েছো, গাউসের উপপাদ্য বলে নাম আছে, ঠিক আছে, শুনে থাকবে। তো ওই যে গাউস, ওই গাউসের তৈরি করা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলি সিজিএস সিস্টেম, সব থেকে ওল্ডেস্ট সিস্টেম। গাউস কথাটার সঙ্গেই ওল্ডেস্ট কথাটা যাবে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে স্যার 7টা কিনলে 2টো ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেরকম হয়, তো এরকম ইউনিটের ক্ষেত্রেও কিছু ফ্রি ব্যাপার আছে। কিরকম ফ্রি ব্যাপার বলছে, দেয়ার আর অলসো টু ফিজিক্যাল কোয়ান্টিটি, যেখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরাইভডও বলা হয় না, ফান্ডামেন্টালও বলা হয় না। আচ্ছা, ডিরাইভড মানে কি, আমি যাচ্ছি, বাংলাতে ডিরাইভডকে বলা হয় লব্ধ একক, মানে ফান্ডামেন্টাল থেকে যাদের তৈরি করা হয় তারা হচ্ছে ডিরাইভড। ঠিক আছে, তারা হচ্ছে লব্ধ। এবার বলছে যে দুটো ইউনিট আছে, যেই দুটো ইউনিটকে আমরা ডিরাইভডও বলতে পারি না, সেই দুটো ইউনিটকে আমরা ফান্ডামেন্টালও বলতে পারি না। তাহলে স্যার সেই দুটো ইউনিট কি, তাদেরকে বলা হয় সম্পূরক রাশি বা সম্পূরক কোয়ান্টিটি, যা বলো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলে। ঠিক আছে, হাইলাইট করা আছে দেখো। তো এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কারা স্যার, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হচ্ছে একটা প্লেন অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেল। এবার দুটোর মানে বোঝো। প্লেন অ্যাঙ্গেল মানে কি, প্লেন অ্যাঙ্গেল মানে হচ্ছে 2D ফিগার, মানে আমরা ধরো খাতায় যেরকম একটা গোল আঁকলাম, যে স্যার এটা কতটা কোণ তৈরি হলো, ধরো বললাম যে এখানে 60 ডিগ্রি হয়েছে, তাহলে 60 ডিগ্রিটা ওই যে ডিগ্রি বলছি বা রেডিয়ান বলছি, এই ডিগ্রি বা রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট। কোণ এমন একটা কোয়ান্টিটি যার একক আছে কিন্তু কোনো মাত্রা নেই, বহুবার এসছে এটা এক্সামে, যে কার একক আছে কিন্তু মাত্রা নেই, তো উত্তর হবে অ্যাঙ্গেল বা কোণ। হলো, তাহলে প্লেন অ্যাঙ্গেল, সমতলীয় কোণ, যাকে আমরা কি করি, 2D ফিগার, যেগুলো হচ্ছে আমাদের 2D ফিগার, যেগুলো হচ্ছে 2D ফিগার, এবং যাকে আমরা খাতায় আঁকতে পারি। গেল এটা, যার কোনো উচ্চতা নেই। আচ্ছা, এবার আসো, একটা তরমুজ কাটছো তুমি, সাপোজ, ভালো করে বুঝবে। ঠিক আছে, বা কোন একটা ফুটবল আছে, বা গোল একটা কেক আছে ধরো, সেই গোল কেকের মধ্যে তুমি কিছুটা অংশ কেটে নিলে, তো পার্টিকুলার একটা কোণ করে কাটছো। এই যে ধরো, এই যে শঙ্কু আকৃতির একটা জিনিস দেখতে পাচ্ছ, তো এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কারণ এটা তো একটা উচ্চতা আছে, এইটাকে যখন আমি এর ওপরে রাখবো, একটু হাইট তো আছে, তো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেই অ্যাঙ্গেলকে বলা হয় হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এটা 2D ফিগার, এই জিনিসটা হচ্ছে 3D ফিগার। কথা বোঝা গেল কি বলছি, এইটা হলো 3D ফিগার, এইটাকে আমরা বলি 2D ফিগার, এটাকে বলি আমরা 3D ফিগার। তো আমাদের দুটো টাইপের জিনিস হয়, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সমতলীয় কোণ, তার একক হচ্ছে রেডিয়ান, এবং ঘনকোণ, তার একক হচ্ছে স্টেরেডিয়ান বলা হয়। মনে থাকবে, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এই দুটো বাদ বাকিগুলোর থেকে কমপ্লিটলি আলাদা, এদেরকে তৈরি করা যায় না। বুঝলে, এই পর্যন্ত কারোর কোনো ডাউট?
কন্টেন্ট ভালো লাগছে পড়তে, সায়েন্স পড়ার ধরনটা তো বাকি সাবজেক্টের থেকে মানে আলাদা। যারা একটু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যারা সায়েন্স দীর্ঘদিন ধরে টাচে নেই, ঠিক আছে, পড়লে জিনিসটা মাথায় থাকে না, তাদের জন্য এইভাবে কন্টেন্ট বানানো। যারা ছোটবেলা থেকে সায়েন্স পড়ে এসছো তাদের এই কন্টেন্ট না দেখলেও চলবে, কিন্তু এত সুন্দর করে এত সময় নিয়ে এই জিনিসগুলোকে বানানো হয়েছে কেন? এত সময় নিয়ে বানানো হয়েছে এই কারণেই, দেখো ইংরেজি বাংলা সব ল্যাঙ্গুয়েজে আছে দেওয়া, যাতে ভাই তোমাদের পড়তে একটা মানে ইন্টারেস্ট আসে। মেন কথা হচ্ছে এটা, তুমি পড়ছো একটা জিনিস, পড়তে যদি ইন্টারেস্ট না আসে তাহলে সেই জিনিস ওই বাদ থেকেই যাবে, তাই না? ব্যাপারটা তাই, ঠিক আছে। আগের কোম্পানি থেকে অনেক বেটার লাগছে ভাই। আমি আমি রোজ দিন আমি আমাকে আপডেট করি। আজ থেকে 4 মাস আগের কন্টেন্ট আর আজকের কন্টেন্ট সেম হবে না। আজকের কন্টেন্ট আর আজ থেকে 4 মাস পরের কন্টেন্টও সেম হবে না, ঠিক আছে। ব্যাপারটা এইটাই, এটাই আমি, এটাই আমি কেন জানো? আমি আমি আমার নিজের ক্লাস, আমি আমার নিজের কন্টেন্ট প্রতিদিন দেখি যে না, এই জিনিসটা এখানে এইটা না করে এই জিনিসটা করলে ভালো হতো। আমি আমার নিজের খুঁত নিজে বের করি যে না, এই জিনিসটা তো আরো ভালো করে করা যেত, এই জিনিসে এখানে ভুল না, এই জিনিসে এই জায়গাতে আপডেট করা যেত। এটা তুমিও যখন তোমার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবে, তুমিও দেখবে যে দিনকে দিন আপডেট হচ্ছ। নিজের সব থেকে বড় ক্রিটিসাইজ নিজেকে করতে হবে, নিজের সমালোচনা নিজেকে করতে হবে, অন্যের সমালোচনা নয়। তবেই দেখবে যে তুমি আগাবে। এটা সব ক্ষেত্রে ঠিক। ভাবো, তোমরাও যখন মক টেস্ট দেবে, এই জিনিসকে ইমপ্লিমেন্ট করবে, দেখবে সে একই রকম লাগবে। ব্যাপারটাই এটা, হ্যাঁ। যাই হোক, তো এই জিনিস আমাদের তো আছে সব। এবার একটা জিনিস কি, ইউনিট ডাইমেনশন, এটা অনেক বড় চ্যাপ্টার। বড় চ্যাপ্টার মানে হচ্ছে আমরা যখন আস্তে 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 চ্যাপ্টার এগোবো, তখন প্রত্যেকটা কোয়ান্টিটির ইউনিট তৈরি করতে করতে যাব, ঠিক আছে। ওই জন্য এটার পার্টিকুলার কোনো মানে কি বলবো, মানে এটা কোনো পার্টিকুলার চ্যাপ্টার নয়। যেরকম ইউনিট কিভাবে তৈরি হয় ওই জিনিসকে শিখতে হবে, ঠিক আছে। দেখো ভালো করে, ডিরাইভড কোয়ান্টিটি কাদের বলছি? ডিরাইভড কোয়ান্টিটি মানে হচ্ছে লব্ধ একক। যে যেমন স্যার আমি ভেলোসিটিকে বা বেগকে আমি বার করব, আমি ভেলোসিটি বা বেগকে আমি বার করব, ঠিক আছে। তো ভেলোসিটি বার করতে গেলে ডিস্টেন্স লাগবে, টাইম লাগবে। এই ডিস্টেন্স হচ্ছে ফান্ডামেন্টাল, আবার টাইম অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লেসমেন্ট হবে। যাই হোক, তো লেন্থ বাই টাইম, লেন্থ হচ্ছে ফান্ডামেন্টাল, টাইমও হচ্ছে ফান্ডামেন্টাল। তো দুটো ফান্ডামেন্টাল থেকে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ডিরাইভড, সেইটাকে আমরা বলি ডিরাইভড। তো কারা কারা এরকম আছে ডিরাইভড কোয়ান্টিটি? প্রচুর এক্সাম্পল আছে, আস্তে আস্তে আমরা করব। ফোর্স আছে, ভেলোসিটি, ওয়ার্ক, ঠিক আছে, ভলিউম, এনার্জি, ইটিসি, যেটাকে বাংলাতে বললে বল, বেগ, কার্য, আয়তন, শক্তি, এগুলো প্রত্যেকটা ডিরাইভড কোয়ান্টিটি। ওই মাস, লেন্থ, টাইম এগুলো থেকে তৈরি করা হয়, ঠিক আছে। তো কোয়েশ্চেন দেবে এইরকম যে নিচের চারটের মধ্যে কোনটা ডিরাইভড বলো, নিচের চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল বলো, এইরকম। তো তখন কিন্তু এগুলো অপশানে থাকবে, মাইন্ড ইট। তিনটে ধরো মাস, লেন্থ, টাইম থাকলো, তার সঙ্গে আরেকটা এইরকম জিনিস অপশানে দিয়ে দিল, তখন সেইভাবে উত্তর দিতে হবে আমাদের। ওকে, আচ্ছা, এবার একটু ছোটবেলার জিনিস আমরা পড়বো যেটা আমাদের কাজে লাগবে। এই জিনিস পড়ে কিন্তু কেউ হাসবে না। কি স্যার বলতে চাইছেন আপনি? এমকে সিস্টেম, সিজিএস সিস্টেম, এপিএস সিস্টেম সম্পর্কে পুরো সব জিনিস এখানে আমাদের লেখা আছে, ঠিক আছে। এমকে সিস্টেম মানে কি, মাস, লেন্থ, টাইম রেসপেক্টিভলি মিটার, কিলোগ্রাম, সেকেন্ডে আমরা মাপি। সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ডে মাপি। এপিএস সিস্টেমে ফুট, পাউন্ড, সেকেন্ডে মাপি, ঠিক আছে। যে যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, তোমরা শুধু পড়ে নেবে একবার। আমি হাইলাইট করে দিচ্ছি, এই গেল। আচ্ছা, এবার আমাদের কি পড়তে হবে? আমাদের পড়তে হবে হচ্ছে এই জায়গাটা। এটা দেখলে হয়তো হাসি পেতে পারে, বাট ঠিক আছে, দেখো হাসি পেতে পারে, বাট এইটা পুরো একদম মুখস্থ করে ফেলতে হবে ভাই। কারণ এখান থেকেই কোয়েশ্চেন দেয় আর এটাই ভুল করে। যেরকম কি, যে ভাই প্র্যাকটিক্যাল ইউনিট অফ লেন্থ, লেন্থের যে প্র্যাকটিক্যাল ইউনিটগুলো আছে তার মধ্যে আমি পার্ট ওয়াইজ ভাগ করেছি। একটাকে বলছে মেট্রিক লেভেল, একটাকে বলছে মাইক্রো লেভেল। তো মেট্রিক লেভেল এবং মাইক্রো লেভেলে কারা কারা আছে দেখো। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের বেস মাথায় রাখতে হবে 10⁻⁻10।
অ্যাংস্ট্রমের বেস কত? 10⁻⁻10 কিসে আছে? ঠিক আছে, দেখো ঠিক আছে, 10⁻⁻10 মিটারে আছে। ন্যানোমিটার মানে কি? ন্যানোর বেস কত? 10⁻⁹। মাইক্রোর বেস কত? 10⁻⁶। একইভাবে এটা মাইক্রো স্কেলের বলছি, স্মল মেট্রিক স্কেলে মিলিমিটার মানে 10⁻⁻3, সেন্টিমিটার মানে 10⁻²। ঠিক আছে, লার্জ ম্যাট্রিক স্কেলে আমরা কি বলবো? কিলোমিটার মানে 10⁻3, টেরামিটার মানে 10⁻12, ফার্মি মানে 10⁻⁻15। এবার এখান থেকে দুটো প্রশ্ন কি আসে, খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা অ্যাটমের যে সাইজ মাপি, অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস, সেই অ্যাটমিক রেডিয়াস আমরা কোন ইউনিটে মাপি এটা যদি জিজ্ঞেস করে, এই অ্যাংস্ট্রম দিয়ে অ্যাটমিক সাইজ মাপা হয়। অ্যাংস্ট্রম দিয়ে আমরা কি করি? অ্যাটমিক সাইজ মাপি। অ্যাংস্ট্রম দিয়ে অ্যাটমিক সাইজ মাপি, হলো। এবার দেখো কোনো একটা পরমাণু, পরমাণুর মধ্যে কে থাকে? নিউক্লিয়াস থাকে। ওই যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস কি? পরমাণু মানে অ্যাটমের তুলনায় ছোট অনেক। তো পরীক্ষাতে দেয় অ্যাটমিক সাইজ কি দিয়ে মাপি? অ্যাংস্ট্রম দিয়ে মাপি। আর নিউক্লিয়াস সাইজ, নিউক্লিয়াস তো আরো ছোট, তো নিউক্লিয়াস সাইজ মাপার জন্য আমরা ফার্মি বা ফেমটো ব্যবহার করব। এটাকে অন্য ল্যাঙ্গুয়েজে ফেমটো বলা হয়। ফার্মি ব্যবহার করি বা ফেমটো ব্যবহার করি। তো ফেমটো কি? ফেমটো মানে 10⁻⁻15। এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা নিউক্লিয়ার রেডিয়াস বলো বা নিউক্লিয়ার সাইজ বলো, যা বলো, এইটাকে আমরা মাপি। ঠিক আছে, -10 থেকে কিন্তু -15 ছোট। ক্লিয়ার? এইটা এবং এটা মক টেস্ট দেবে, দেখবে যে বহু জায়গাতে এই দুটো প্রশ্ন এসছে। এটা পড়তে হবে ভালোভাবে। এগুলোতে শেখানোর কিছু নেই, এগুলো বারবার পড়ে 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 রিভিশন করতে হবে। ওকে স্যার, ভালো কথা। এবারে আসো, এবারে আমি আসি কতগুলো ইম্পেরিয়াল এবং কসমিক লেভেলের জিনিস নিয়ে। এখান থেকে দেখবে 2022-এর পরীক্ষাতে, 21-এর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসেছিল প্রিলিমসে। ঠিক আছে, আমাদের ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসেও আসে। ঠিক, সেন্টিমিটারের সঙ্গে ইঞ্চির সম্পর্ক এগুলো ছোট ছোট ভাবে দিয়ে দেয়, না জানলে কিন্তু পারা যাবে না। 1 সেন্টিমিটার মানে 0.39 ইঞ্চ। ফুটের সঙ্গে মিটারের সম্পর্ক, 1 ফুট মানে 0.305 মিটার। মাইলের সঙ্গে কিলোমিটার, এটা তো জানো, 1 মাইল মানে 1.6 কিলোমিটার। ফারলং, এই ফারলং কি জানো? ফারলং হচ্ছে 2.01 ইন্টু 10⁻² মিটার, তার মানে হচ্ছে 2010 মিটার। 2010 মিটার, সেইটাকে ফারলং বলা হয়। ঠিক, 2.01 ইন্টু 10⁻² মিটার। এই ফারলং দিয়ে কি করে? ফারলং দিয়ে হচ্ছে ঘোড়ার রেস যখন হয় না, মানে রেসের মাঠে অ্যাকচুয়ালি একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে কত ফারলং এ বিট করলো। ঠিক আছে, মানে একটা ঘোড়া আরেকটা ঘোড়ার থেকে কত ফারলং ডিস্টেন্সে আগানো বা কততে বিট করলো, ওই যে ডিস্টেন্স, ওটাকে আমরা মিটার সেন্টিমিটারে মাপি না, মাপলে মাপতেই পারি, কিন্তু ওখানে যে ওয়াটটা ইউজ করা হয় ডিস্টেন্সের ইউনিট হিসেবে, সেটা হচ্ছে ফারলং। ঠিক আছে, সেটা হচ্ছে ফারলং। ঠিক, এবার এইটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে। ঠিক আছে, ভালো কথা গেল। লাইট ইয়ার তো বহুবার পরীক্ষাতে এসছে। আলোকবর্ষ, প্ল্যানেট থেকে প্ল্যানেটের ডিস্টেন্স মাপার জন্য, একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেটের ডিস্টেন্স মাপার জন্য আমরা আলোকবর্ষ একক ব্যবহার করি, যেটাকে আমরা বলি 9.46 ইন্টু 10⁻15 মিটার। বা তুমি ধরে নাও এই 9.46 কে 10 ধরে নাও। আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি, অনেক জায়গায় এরকম দেয় যে লাইট ইয়ার অ্যাপ্রক্সিমেটলি কত মিটার তুমি বলো, তখন কিন্তু 10⁻15 লিখলে হবে না। কেন হবে না? কারণ স্যার এটা 9.46 আছে। এই 9.46 কে অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নেবে তুমি, 10 ধরবে, তাহলে এইখানে একটা 10 আসবে আর এখানে 15টা 10 আছে, এটা একটা 10 আর এখানে 15টা 10 আছে, তো টোটাল আমাদের হবে 10⁻16 মিটার, মানে 16টা 10 আছে। কথা বুঝতে পারলে? এই 10⁻16 মিটারটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে অ্যাপ্রক্স, এটা হচ্ছে অ্যাপ্রক্স। ক্লিয়ার? আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা লাইট ইয়ার বলি। আচ্ছা, এটা যেরকম ডিস্টেন্সের একক, সেরকম সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত আছে, আর্থ এবং সানের মধ্যে ডিস্টেন্স, সেইটাকে মাপার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে এইউ বলি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত? 1.5 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার যদি কিলোমিটারে বলো, ঠিক, তো কিলোমিটারে বললে এটা 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করলে 10⁸ হবে। পারসেক ডিস্টেন্সের সব থেকে বড় একক। ঠিক আছে,
এই পারসেককে কি বলে? প্যারাল্যাকটিক সেকেন্ড। পারসেককে বলে প্যারাল্যাকটিক সেকেন্ড। দিস ইজ দ্য বিগেস্ট ইউনিট অফ ডিস্টেন্স। বিগেস্ট ইউনিট পারসেক। 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। বহুবার পরীক্ষাতে এসছে পারসেক্স এর সঙ্গে লাইট ইয়ারের সম্পর্ক। পারসেক কার একক? ঠিক আছে, দেখে নাও একবার। এইটা হলো ব্যাপার, পারসেক এর একক। ওকে, বুঝলে? আচ্ছা, এটা হলো ডিস্টেন্সের সব থেকে বড়। ডিস্টেন্সের সব থেকে ছোট একক যদি বলি, স্মলেস্ট ইউনিট অফ ডিস্টেন্স, এটা এখানে লিখে দিই, এটা লেখা নেই এখানে। স্মলেস্ট ইউনিট, ডিস্টেন্সের সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে প্ল্যাঙ্ক লেন্থ, পিএল। পিএল বলা হয়। তো পিএল মানে কি? প্ল্যাঙ্ক লেন্থ। প্ল্যাঙ্ক লেন্থ কি? প্ল্যাঙ্ক লেন্থ হচ্ছে মোটামুটি ভাবে 10⁻⁻35 মিটারের অর্ডার। 10-এর মাথায় -35, এটাকে বলা হয় প্ল্যাঙ্ক লেন্থ। কোথায় লাগে? কোথায় লাগে? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, সেই প্রোটন পার্টিকেলকে ভাঙলে যে পার্টিকেল পাওয়া যাবে সেই পার্টিকেলকে কোয়ার্ক পার্টিকেল বলে। কোয়ার্ক পার্টিকেল বলে। ওই পার্টিকেল কি, ওই কণা কি প্রোটনের থেকেও অনেক ক্ষুদ্র। তাদের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারকে মাপার জন্য বা সেই সাইজকে মাপার জন্য 10⁻⁻35 মিটার প্ল্যাঙ্ক লেভেল ইউজ করে। প্রচুর ছোট। আচ্ছা, পারসেক কখন ইউজ হয়? পারসেক হচ্ছে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির ডিস্টেন্স, মানে লাইট ইয়ার। তার লেভেল আমি বললাম প্ল্যানেট টু প্ল্যানেট, যে একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেট কত লাইট ইয়ার দূরে আছে। আর এটা বলছি একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি কত দূরে আছে, মানে এটা আরো বড় লেভেল। সেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে পারসেক বলে থাকি। ডান? ঠিক আছে, দেখো ওকে, এগুলো শুধু পড়ে যেতে হবে, আর কিছু না ভাই। এগুলো পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে। ক্লিয়ার তো এইটুকু? ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝলাম। আচ্ছা, এবারে আসো, এবারে আসি। এবার হচ্ছে এইটা তো আমরা লেন্থের কথা বললাম। দিস ইজ প্র্যাকটিক্যাল ইউনিট অফ লেন্থ। এটা দৈর্ঘ্যের কত রকম ব্যাপার স্যাপার হয় না হয় সেই জিনিস আমরা বললাম, যেগুলো পরীক্ষাতে আসে সব থেকে বেশি। আচ্ছা, এবার আমরা বলছি প্র্যাকটিক্যাল ইউনিট অফ মাস। আমরা যদি পিকোর বেস ধরি, হ্যাঁ, পিকোর বেস হচ্ছে 10⁻⁻12 গ্রাম। হ্যাঁ, পিকো মানে 10⁻⁻12, মাইক্রো মানে তো 10⁻⁻6 বললাম, ওটা 6 গ্রাম হতো, কিন্তু কেজিতে বললে আরো -3 যোগ হবে, 10⁻⁹ কেজি। এটা ডিরেক্ট কেজির সাথে সম্পর্ক দেওয়া আছে। মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম হয়, 10⁻³ গ্রাম হয়, কিন্তু কেজিতে বললে 10⁻³ ইন্টু 10⁻³ মানে 10⁻6 কেজি। এটা ডিরেক্ট দেওয়া আছে এইভাবে। ঠিক আছে, 1 গ্রামের সঙ্গে কেজির সম্পর্ক দেখো 10⁻³ কেজি, মানে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? 1000 দিয়ে ভাগ করলে 10⁻³ আসবে চলে, 1000 দিয়ে ভাগ করলে 10⁻³ আসবে চলে, তো সেইভাবে আছে দেওয়া। ঠিক আছে, দেখো লেন্থের একক দিয়েছিল WBCS 2022-এ, একটা লেন্থের একক, লেন্থের না, কোনটা লেন্থের একক 9 বা সামথিং এইরকম একটা কিছু ছিল, জিফি ছিল, ওটাও আছে অপশনে, মানে আমাদের কন্টেন্টে দেখাচ্ছি সব। আচ্ছা, মাসের কথা বলি, কুইন্টাল যদি বলি, 1 কুইন্টাল মানে 100 কেজি, তো 1 কুইন্টাল মানে 10⁻² মানে 100 কেজি। মেট্রিক টন যদি বলে 1000 কেজি হবে, তাহলে 10⁻³ কেজি। পাউন্ড বললে 0.453 কেজি বা 453.7 গ্রাম পাউন্ড। স্লাগ কার ইউনিট চলে আসতেই পারে, এইটা নতুন, এই তিনটা আমরা জানি, বাট স্লাগের কথাটা জানি না। স্লাগ কার ইউনিট জানো? মাসের। মেটালার্জিক্যাল জায়গাতে, মানে ধাতু যেখানে এক্সট্রাক্ট করা হয়, ধাতু যেখানে বার করা হয়, সেখানে স্ল্যাগ কথাটা ইউজ করে। এই স্লাগের সঙ্গে আমাদের মাসের সম্পর্ক হচ্ছে 1 স্ল্যাগ ইজ ইকুয়াল টু 14.59 কেজি। এটা কারা কারা নতুন শিখলে বলো যে স্যার এটা জানতাম না। একদম অনেস্টলি বলবে, অনেস্টলি বলবে, সব করা যাবে। অনেস্টলি বলবে কারা কারা এটা জানতে না। ঠিক আছে, কারা কারা এটা জানতে না, নতুন শিখলে জানতে না, সত্যি কথা বলবে, হ্যাঁ? আচ্ছা, এবার মাসের সব থেকে বড় একক, সব থেকে ছোট একক বলি, শোনো।
আমরা কার মাস বলছি বা কার মাস ভাবছি তার উপর ডিপেন্ড করবে স্যার। তো আমরা যদি অ্যাটমিক লেভেলে চলে যাই, ঠিক আছে, আমরা যদি অ্যাটমিক লেভেলে চলে যাই, তো অ্যাটমিক স্কেল বা অ্যাটমিক লেভেলে চলে গেলে এএমইউ বলে একটা কথা হয়, যেটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বলি, যেটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাটমিক মাস ইউনিট মানে 1.66 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে মাসের ছোট একক শর্ট রেঞ্জে। এবার যদি লং রেঞ্জে বলি আমরা, এটা যেরকম অ্যাটমিক স্কেল বললাম, এটা হচ্ছে কসমিক স্কেল। তো কসমিক স্কেলে মাসের বিগেস্ট ইউনিট, সেটাকে সিএসএল বলা হয়, চন্দ্রশেখর লিমিট। বইতে থাকবে, আছে, দেখবে। এটা কি? দিস ইজ দ্য বিগেস্ট ইউনিট। এটাকে আমরা বলি দিস ইজ দ্য বিগেস্ট ইউনিট। এটা হচ্ছে বিগেস্ট ইউনিট। সেটা কত? 1.4 ইন্টু মাস অফ দ্য সান, 2.8 ইন্টু 10⁻30 কেজি। ঠিক আছে, মানে সূর্যের ভরের প্রায় 1.5 গুণ। কত বলছি? সূর্যের ভর, সেই সূর্যের ভরের প্রায় 1.5 গুণ। ঠিক আছে, দেখো, সূর্যের ভরের প্রায় 1.5 গুণ। বুঝলে কি বললাম? 2.4 টাইমস টু দ্য মাস অফ সান, 2.4 টাইমস টু দ্য মাস অফ সান। এই সরি, 2.4 বলছি, 1.4 টাইমস। স্যার কাদের ক্ষেত্রে এটা বলা হয়? ধরো এই সূর্যের মতো কোনো গ্রহ একটা আরেকটার সঙ্গে কলিশন করছে, একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে নতুন একটা জিনিস তৈরি হলো। তো তার যে মাস বা তার যে ভর, সেই ভরকে আমরা কোন এককে মাপবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে সিএসএল বা চন্দ্রশেখর লিমিট। নিউটন স্টার, ব্ল্যাক হোল, এইগুলোর যে অবজেক্ট, এই যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টের মাসকে আমরা মাপবো সিএসএল ইউনিটে। হলো? তাহলে মাস হলো, লেন্থ হলো। এবার চলে আসো টাইম। এই যে তোমরা যেটা জিজ্ঞেস করছিলে 2022-এর পেপারে যেটা এসেছিল, এটা হচ্ছে এই জিফি। এই জিফি কার একক? ঠিক আছে, জিফি ইজ দ্য ইউনিট অফ বা সামথিং অড ম্যান আউট টাইপের একটা কিছু ছিল। তো জিফি হচ্ছে সময়ের একক। স্যার খুব অল্প সময়, খুব অল্প সময়, তার জন্য আমরা জিফি ইউজ করি। এই জিফির বেস কত? 10⁻24। ঠিক আছে, -24কে জিফি বলা হয়। পিকো মানে 10⁻12, ন্যানো মানে 10⁻9। শেক, এইটা নতুন শিখলে যে স্যার শেক, এটা এইটা আবার কি লেভেল? শেক মানে হচ্ছে 10⁻8। ঠিক, মাইক্রো মানে 10⁻6, মিলি মানে 10⁻3। হলো? এই ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিছু শেখানোর নেই এখানে। এইগুলো কিন্তু আমার সব নিজের হাতে লেখা ছিল, জানো। অনেক খাটনি করতে হয় এই জন্য। সব থেকে খারাপ লাগে এইগুলো দেখি অন্য লোক চালিয়ে দিচ্ছে। এগুলো পুরো নিজের হাতে লেখা, তারপরে অ্যানিমেশন করে 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 এই জিনিস তৈরি করতে হয়েছে। আগে টোটাল হাতে লিখতে হয়েছে, তারপরে এই জিনিস তৈরি করতে হয়। কারণ সব তোমাদের এক্সামের জন্য দরকার নেই, সব দরকার নেই। এক্সামে কোনটা আসে কোনটা আসে না, এইটা আগে জানতে হবে, না হলে হবে না। নেক্সট, এবার আমরা টাইমের জায়গাতে যাই। এইগুলো তো সবই জানো, এগুলো তো সবই জানো। সোলার ডেকে যদি আমরা সেকেন্ডে রূপান্তরিত করি, তাহলে 86,400 সেকেন্ড হবে একদিনে টোটাল। আর সোলার সরি মুন মান্থ যদি বলি, চান্দ্র মাস যদি বলি, তাহলে 27.3 সোলার ডে। এক্সাক্ট ভ্যালু যদি বলি, তাহলে 27.3 সোলার ডে, এটা এক চান্দ্র মাস। ওকে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এবার দেখি আমরা, এটা শোনো। এবার কতগুলো আলাদা একক সম্পর্কে বলবো, যে এগুলো কার একক বলতে হবে। প্রথম কথা, ব্যারেল। ব্যারেল দিয়ে আমরা কি মাপি স্যার? ব্যারেল মানে হচ্ছে কত ব্যারেল জল, কত ব্যারেল তেল। তাহলে জল, তেল এগুলো কি? লিকুইড। ঠিক আছে, লিকুইড। তো লিকুইডের যে ভলিউম আছে, সেই ভলিউমকে মাপার জন্য আমরা ব্যারেল কথাটা ইউজ করি। তো 1 ব্যারেল মানে 159 লিটার। ব্যারেল বলো, গ্যালন বলো, এগুলো সবই আমাদের লিকুইডের ভলিউমের ইউনিট, মানে আয়তনের একক। পাস্কালস যদি আমরা বলি, তো পাস্কাল কার ইউনিট? চাপের ইউনিট। কতবার পরীক্ষা দিয়ে কোয়েশ্চেনটা এসেছে যে পাস্কাল কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বা চাপের একক কি? পাস্কাল। পাস্কাল ছাড়া আর অন্য কি জিনিস হয়? চাপের বার। বার কথাটা কোত্থেকে এসছে? বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম, অ্যাটমসফেরিক প্রেসার মাপি আমরা যে যন্ত্র দিয়ে, তার নাম ব্যারোমিটার। ওই ব্যারোমিটার থেকে বার কথাটা এসছে। ডপসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনকমন কোয়েশ্চেন হিসেবে ডপসন আসতে পারে। ডপসন কি? ডপসন হচ্ছে আমাদের যে ওজোন লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ারে,
সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন লেয়ারের যে থিকনেস কতটা পুরু, সেই ওজোন লেয়ারের থিকনেস মাপার জন্য যে ইউনিট লাগে সেই ইউনিটের নাম হচ্ছে ডপসন। খেয়াল থাকবে এটা, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ডপসনটা ইম্পর্টেন্ট, নতুন জিনিস পরীক্ষাতে আসতে পারে যে ডপসন কার ইউনিট, থিকনেস অফ দ্য ওজোন লেয়ার, স্পেশালি এটার জন্য ডপসন বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর কি আছে, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন কথাটা দেখে ঘাবড়ে যাবে না, ইলেকট্রন ভোল্ট এটা কিসের একক, শক্তির একক। কোথায় লাগে? ইলেকট্রন ভোল্ট দিয়ে আমরা যেগুলো থার্মাল পাওয়ার স্টেশন আছে, যেখানে তাপ শক্তি বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, তো তার যে এনার্জি বা তার যে শক্তি, বা একটা বোম ফাটলো ধরো, বোম ফেটে নিউক্লিয়াস থেকে যে পরিমাণ শক্তি বাইরে বার হচ্ছে, সেই শক্তিকে মেজার করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। তো এটা কার একক? শক্তির একক। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শক্তির একক। হর্স পাওয়ার ক্ষমতার একক, কোনো একটা যন্ত্রের ক্ষমতা 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, দেখেছো এটা। ডায়োপ্টার দিয়ে আমরা লেন্সের ক্ষমতা মাপি। শেক কথাটার মানে সেকেন্ডে, ওটার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ কিছু নেই, ওটা শুধু মেজারমেন্টটা যদি 10⁻⁸ এর লেভেলে হয় তখন তাকে শেক বলে, এই যা, আর কিছু না। ঠিক আছে, মেগাওয়াট মানে কি? মেগাওয়াট মানে 10⁶। মেগার বেস কত? মেগার বেস 10⁶ হবে। কিলো মানে 10⁻3। ঠিক আছে, কিলো মানে 10⁻3, ঠিক। মেগা মানে 10⁶, গিগা মানে 10⁹, এইরকম হবে। আরে ভাই, লোগো নেই ইজি টু কপি, যার কপি পেস্ট করার ইচ্ছা বা যে কপি পেস্ট করবে সে লোগো হাটিয়ে দিয়ে কপি পেস্ট করবে, সেখানে আমি আটকাতে পারবো আজকের যুগে? যে ধরে নিয়েছে বা যে ভাবছে যে আমি কপি পেস্ট করবো, সে লোগো উঠিয়ে দিয়ে কপি পেস্ট করবে, আবার কি আছে, প্রবলেম কি আছে? ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, কিলোওয়াট আওয়ার কার? কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের এই বাড়িতে আমরা যে তড়িৎ শক্তি ব্যয় করছি, ইলেকট্রিসিটি যে ব্যয় করছি, সেই ইলেকট্রিসিটি মাপি আমরা কিসে? কিলোওয়াট আওয়ারে। এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আবার পড়বো, 36 ইন্টু 10⁵ বা 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। ওকে, সেটা আমরা তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তির একক হিসেবে ব্যবহার করা হয়। শক্তির অনেক একক হয়, ঠিক, জুল, আর্গ, ইলেকট্রন ভোল্ট, মেগাওয়াট, হর্স পাওয়ার। হ্যাঁ, হর্স পাওয়ার যদিও আমাদের ক্ষমতার একক, যাই হোক এগুলো সবই শক্তির একক। আমাদের ফিল্ড, কোন ফিল্ডে আমরা এই জিনিসকে ইউজ করছি তার উপর বেস করে ইউনিটটা ঠিক হয়। সব জায়গাতে একই ইউনিট ইউজ করে না, এইখানেই ইউনিটের বিশেষত্ব। ঠিক আছে, এইখানেই ইউনিটটা জানতে হয়। আচ্ছা, আদার্স ইম্পর্টেন্ট ইউনিট ভালো করে দেখো। নট কথাটা, নট, এই KNOT, নট, এই নট কথাটা কি? ইট ইজ দ্য ইউনিট অফ দ্য স্পিড অফ নেভিগেশন। নেভিগেশন বা নৌচালনার যে গতি, সেই গতিকে মাপার জন্য নট কথাটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল মানে কি? জলযান, আমাদের এই যে সমুদ্রে যে জাহাজ চলছে, এই জাহাজ, দুটো জাহাজের মধ্যে ডিস্টেন্স কত আছে সেইটাকে মাপতে আমরা নটিক্যাল মাইল কথাটা ইউজ করি। ঠিক আছে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার সবকিছু ইউজ করতে পারতাম, করা হয় না। যেরকম ঘোড়ার যে কেসটা বললাম, ফারলং ইউজ করে, এটাও কিন্তু ডিস্টেন্স। নটিক্যাল মাইল, ইট ইজ দ্য ইউনিট অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য নেভিগেটর ইন দ্য সি। নটিক্যাল মাইল মানে কত কিলোমিটার জানো? 1 নটিক্যাল মাইল মানে কত কিলোমিটার? দেখি কে পারবে বলতে, এখানে কমেন্ট করো। ঠিক, ম্যাক নাম্বার, ম্যাক নাম্বার আমরা পরে পড়বো। ঠিক আছে, বাতাসে শব্দের বেগ, সেই শব্দের বেগের তুলনায় কোনো একটা জেট প্লেন চলছে, সেই জেট প্লেনের বেগ কত বেশি, সেইটাকে মাপার জন্য আমরা যেটাকে ইউজ করব তাকে আমরা ম্যাক সংখ্যা বলি। না, 12 কিলোমিটার না। নটিক্যাল মাইল মানে কত? ঠিক আছে, বলো এখানে। ঠিক, তো ম্যাক নাম্বার ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ মুভিং অবজেক্ট টু দ্য স্পিড অফ দ্য সাউন্ড, হাই স্পিড মেজার্ড ইন দ্য ম্যাক নাম্বার। সুপারসোনিক জেট হয় এত, 1852 কিলোমিটার। একদম, ভেরি গুড। সুকৃতি যেটা বলছে একদমই ঠিক আছে। ওকে, বেশ। তো ম্যাক নাম্বার দিয়ে আমরা এটা মাপি। লাইট ইয়ার তো আমরা বলে দিলাম, পারসেক তো আমরা বলে দিলাম। ঠিক, জিফি তো সময়ের একক, 3 ইন্টু 10⁻24 সেকেন্ড। এই জিনিস আমাদের হয়ে গেল। বেশ, এখান থেকে আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার কতগুলো জিনিস বলছি সেটাকে একটুখানি ভালো করে দেখে নাও। ডেকা, ডেকা মানে 10, হেক্টো
টু কিলো, মানে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োট্টা, এই টোটাল আছে। 10⁻1 থেকে শুরু করে 10⁻24 পর্যন্ত এই নামগুলো মাথায় রাখতে হবে, কোনটার বেসকে কি বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, সাউন্ডের চ্যাপ্টারে আমরা ওটা পড়বো, ম্যাক নাম্বার দিয়ে কি করে আমরা মেজারমেন্টটা করি। ঠিক আছে, সেই জিনিস আমরা করব। ওকে, এটা ইম্পর্টেন্ট। 10-এর যে ঘাত আছে সেই 10-এর ঘাতের সঙ্গে এটা, এখানে বলার কিছু নেই, এটা পড়ে নেবে। আচ্ছা, এবার আর যেটা তোমাদের লাগবে, সেই জিনিসটা হচ্ছে এইটা, আমি এখন কিছু বলছি না, এটা আমি মানে অ্যানালিসিস করে দেখেছি যে যে কটার ইউনিট পরীক্ষাতে সব থেকে বেশি আসে সেই ইউনিটগুলোকে আমি এসআই ইউনিটগুলোকে লিখে দিয়েছি। যেরকম কার্যের একক কি, কার্যের একক জুল। সাউন্ডের ইন্টেন্সিটি, সরি লাউডনেসকে আমরা কি দিয়ে মাপি, ডেসিবেল বা বেল। পাওয়ার মানে ওয়াট। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব, তড়িৎ বিভব বললে আমাদের ভোল্ট হবে। হিটের এনার্জি জুল, সরি হিটের ইউনিট জুল। হিট, ওয়ার্ক, এনার্জি, এগুলো তিনটেরই একক আমাদের জুল হবে। প্রেসারের কথা তো আমরা বললামই, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, ফ্রিকোয়েন্সি মানে হার্জ, চার্জের ইউনিট কি, কুলম্ব, এনার্জি কি, জুল আমরা বললাম, রেজিস্ট্যান্স আসে এটা হচ্ছে ওহম, রেজিস্টিভিটি আসে ওহম মিটার। এই কটা পরীক্ষাতে বেশিবার রিপিট করে, এর বাইরেও আসতে পারে, না আসার কিছু নেই। যত আমাদের চ্যাপ্টার এগোবে আমরা ইউনিট তৈরি করতে করতে যাবো, এই জন্য এইগুলোকে মুখস্থ করার এখন কিছু নেই, পারলে করবে, না পারলে না করবে, কোনো সমস্যা নেই, কারণ এগুলোতে নিয়ে আমাকে পরে আবার ফিরে আসতে হবে এখানে। গেল? আচ্ছা, এবার একটা জায়গাতে আসি, সেটা হচ্ছে যে স্ট্যাটিক জিকের পোর্শন আর সায়েন্সের পোর্শন থেকে কমন যে জায়গা, সেই জায়গা থেকে একটা কোয়েশ্চেন অন্তত মিসলেনিয়াসে তুমি এক্সপেক্ট করতেই পারো। আগের বছর অ্যানিমোমিটার দিয়ে, মানে 2024-এ যে এক্সাম হয়েছে, হ্যাঁ ক্লাস 1 ঘন্টা, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানে দেখবে যে ইনস্ট্রুমেন্ট থেকে একটা প্রশ্ন এসছে, অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে আমরা কি মাপি, এসেছিল তো। তো এইবারও তুমি এক্সপেক্ট করতে পারো যে কোনো এক্সামের ক্ষেত্রেই যে ইনস্ট্রুমেন্ট রিলেটেড জায়গা দিয়ে আমাদের আসবে। তো আমি অ্যালফাবেটিক্যালি 60খানা ইনস্ট্রুমেন্টকে সাজিয়ে দিয়েছি পরপর। 60 ইনস্ট্রুমেন্ট আছে, তাদের কাজ কি সেই কাজগুলোকে লেখা আছে, 60টাই আমাদের লাগবে না, আমি যে যে জায়গাগুলোকে হাইলাইট করছি সেই সেই জায়গাগুলো লাগবে। অল্টিমিটার, অল্টিটিউড কথাটার মানে হচ্ছে উচ্চতা। ঠিক, অল্টিমিটার যন্ত্র দিয়ে আমরা কি করি, সেটা হচ্ছে বিমান বা কোনো একটা অ্যারোপ্লেন মাটি থেকে কতটা হাইটে আছে সেইটাকে মাপি আমি অল্টিমিটার দিয়ে। অ্যামমিটার যন্ত্র দিয়ে আমরা কারেন্ট মাপি সার্কিটের মধ্যে। অডিওমিটার লাগবে না, ব্যারোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্র দিয়ে আমরা কি করি, অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, গ্যাসের চাপ মাপার জন্য যে যন্ত্র তার নাম ম্যানোমিটার। ঠিক আছে, আর এটা বাতাস কতটা চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল কতটা চাপ দিচ্ছে সেটার জন্য আমরা যেটাকে ইউজ করি সেটা ব্যারোমিটার বলে। ঠিক আছে, বাইনোকুলার কি, বাইনোকুলার হচ্ছে যে ডিস্টেন্ট অবজেক্টকে দেখার জন্য যেটা লাগে সেটাকে আমরা বাইনোকুলার বলি। ওকে, হলো। নেক্সট হচ্ছে বুলেট, বুলেট আমাদের লাগবে না। ক্যালোরিমিটার যন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপ পরিমাপক যন্ত্রের নাম কি, ক্যালোরিমিটার, পরীক্ষাতে আসবে। কার্ডিওগ্রাফ হচ্ছে মুভমেন্ট অফ দ্য হার্ট, লাগবে না। সিনেমাটোগ্রাফ আমাদের লাগবে না, ইলেকট্রোমিটারও আমাদের লাগবে না, এখান থেকে এগুলো লাগবে না, বাট এগুলো পড়বে সবই। ঠিক আছে, ইলেকট্রোএনসেফালোগ্রাম এটা আমাদের লাগবে, মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ মূল্যায়ন করতে যেটা লাগে সেটাকে ইলেকট্রোএনসেফালোগ্রাম বলা হয়। ফ্যাদোমিটার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমুদ্রের গভীরতা মাপার জন্য, যে কোনো একটা অবজেক্ট সমুদ্রের গভীরে কত ডিস্টেন্সে আছে সেইটাকে মাপার জন্য আমরা ইউজ করি ফ্যাদোমিটার। গ্যালভানোমিটার যন্ত্রটা ইম্পর্টেন্ট, খুব আসে, তড়িৎ প্রবাহের যে ডিরেকশন, সার্কিটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে ডাইরেকশনটাকে মাপার জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করি। হাইড্রোমিটার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হাইড্রোমিটার ডি আছে, ডি স্ট্যান্ডস ফর ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি বলতে পারো, বা এখানে আমরা বলতে পারি রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। এটা পরিমাপ করার যে যন্ত্র হাইড্রোমিটার, বহুবার পরীক্ষাতে এসছে। গোলাবে না, একটা হাইড্রো একটা হাইগ্রো, হাইগ্রোমিটার দিয়ে আমরা কি করি, বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা আছে বা রিলেটিভ হিউমিডিটি আছে সেই রিলেটিভ হিউমিডিটিকে আমরা মেজার করি। এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এই স্লাইডটাতে প্রত্যেকটাই আসে, রিপিট করে বারবার। আচ্ছা, হাইড্রোফোন যন্ত্র দিয়ে জলের নিচে যদি কোনো একটা শব্দ হয় সেই শব্দের ইন্টেন্সিটিকে মাপার জন্য হাইড্রোফোন ইউজ করি। ল্যাক্টোমিটার
যন্ত্র দিয়ে আমরা কি করি, ল্যাক্টোমিটার দিয়ে পিউরিটি অফ মিল্ক মাপি। ম্যানোমিটারের কথা যেটা বললাম যে গ্যাসের চাপ মাপার জন্য, ঠিক আছে, ম্যানোমিটার আমাদের লাগে। মেইনার কম্পাস লাগবে না। মাইক্রোফোন কোন এনার্জিকে কোন এনার্জিতে রূপান্তরিত করে এটা লাগবে। মাইক্রোফোনে যে সাউন্ড এনার্জি, আমরা শব্দ করছি, সাউন্ডটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, তারের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কারেন্ট। তো সাউন্ড এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে মাইক্রোফোন গেল। মাইক্রোফোনের উল্টো যন্ত্র কি, লাউড স্পিকার, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি সাউন্ড এনার্জিতে রূপান্তরিত হয়। আচ্ছা, ওডোমিটার যন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো একটা গাড়ি, তার যে সামনে ডিস্টেন্স মিটারটা লাগানো থাকে, যে গাড়ি কতটা ডিস্টেন্স চললো, সেই যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার। ঠিক আছে। আচ্ছা, ফোনোগ্রাফ লাগবে না, ফটোমিটার লাগবে। ফটোমিটার দিয়ে আলোর যে তীব্রতা, সেই আলোর তীব্রতা বা ইন্টেন্সিটিকে মাপা হয়। র্যাডার তো আমরা সাউন্ডের চ্যাপ্টারে পড়বো, যে কোনো একটা যুদ্ধ বিমান তার নেভিগেশন পারপাস এবং তার ডিরেকশনকে বোঝার জন্য রেডিও ওয়েভ ইউজ করে র্যাডার যন্ত্র আমরা মানে সেখানে কাজে লাগাই বা ব্যবহার করি। পাইরোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো খুব গরম অবজেক্ট, সেই গরম অবজেক্টের থেকে যে রেডিয়েশন বার হয়, সেই রেডিয়েশনকে মেজার করতে পাইরোমিটার ব্যবহার করা হয়। যেরকম সূর্য থেকে যে তাপ আসছে, সেই তাপ মানে হচ্ছে বিকিরণ, সেই বিকিরণকে ধরতে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় পাইরোমিটার। ঠিক আছে, ওকে, এটা গেল। নেক্সট, সিসমোগ্রাফ আমাদের লাগবে, এটা লাগবে। সিসমোগ্রাফ হচ্ছে মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ দ্য আর্থকুয়েক শক। স্যালিডোমিটার লাগবে সমুদ্রের জলে লবণের পরিমাণকে মাপতে। স্পিডোমিটার লাগবে, স্পিডোমিটার দিয়ে আমরা স্পিড মাপি। স্পেকট্রোমিটার লাগবে না, পড়তে হবে না, খুব কম আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পিগমোম্যানোমিটার, রক্তের চাপ মাপার জন্য এটা লাগবে। স্ফেরোমিটার যন্ত্রটা লাগবে। ঠিক আছে, কোনো একটা কার্ভ ডিস্টেন্স আছে, ঠিক সেই কার্ভ ডিস্টেন্সের বক্রতা মাপার জন্য, যে একটা রাস্তা কতটা কার্ভ, এই কার্ভেচারটা এটা মাপার জন্য যেটা লাগবে, মানে দরকার হয়, সেটাকে আমরা বলি হচ্ছে স্ফেরোমিটার। স্টেথোস্কোপ তো জানো, ঠিক আছে। এই স্ট্র্যাবোস্কোপ যন্ত্রটা, এটা একবার এসেছিল একটা এক্সামে, আমি দেখেছিলাম। স্ট্র্যাবোস্কোপ এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট খুব তাড়াতাড়ি 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 মুভ করছে, ওই তাড়াতাড়ি মুভমেন্টের সময় তার লোকেশনকে ট্রেস করার জন্য, সে কোন কোন পয়েন্টে অবস্থান করছে, ওই লোকেশনকে ট্রেস করার জন্য যেটা লাগে সেটাকে স্ট্র্যাবোস্কোপ বলা হয়। ট্যাকোমিটার যন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ট্যাকোমিটার যন্ত্র দিয়ে আরপিএম মাপা হয়। আরপিএম মানে ধরো কোনো একটা চাকা, ঠিক আছে, সেই চাকাটা 1 মিনিটে কতবার রোটেট করে, কতবার ঘোরে, ঠিক সেই রোটেশনকে মাপার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ট্যাকোমিটার। এখানে স্পিড কথাটা আছে লেখা, অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজারিং দ্য স্পিড অফ দ্য অ্যারোপ্লেন অ্যান্ড মোটর বোট। অ্যাকচুয়ালি স্পিড না, অ্যাকচুয়ালি রোটেশনাল স্পিড। ঠিক আছে, আরপিএম বলে এটাকে। নেক্সট, থার্মোমিটার তো জানো, আমাদের টেম্পারেচার মাপে। ভোল্টমিটার দিয়ে আমরা বিভব বা ভোল্টেজ মাপি। ঠিক আছে, একটা হয় অডিওমিটার, একটা হয় ইডিওমিটার। অডিওমিটার যন্ত্র হচ্ছে সাউন্ডের সঙ্গে, ইডিওমিটার যন্ত্র বা ইউডিওমিটার যন্ত্র এটা হচ্ছে যে দুটো বা তার থেকে বেশি পরিমাণ গ্যাসকে যখন আমরা মিক্স করব, তার থেকে বেশি পরিমাণ গ্যাসকে আমরা মিক্স করলাম, মিক্স আপ করে আগের থেকে কতটা ভলিউম বাড়লো বা কমলো, এইটাকে মাপার জন্য আমরা ইউডিওমিটার এই যন্ত্র ব্যবহার করি। এটা পুরো গ্যাসের সঙ্গে কানেক্টেড, যে এটি গ্যাস মিশ্রণের আয়তনের পরিবর্তনকে পরিমাপ করে। গেল। আচ্ছা, তো সাইক্রোমিটার আর হাইড্রোমিটার একই। থার্মোহাইড্রোগ্রাফ এটা আমাদের লাগবে না, এটা দরকার নেই। পলিগ্রাফ আমাদের লাগবে। ঠিক আছে, দেখো এটা কি, ইট ইজ ইউজ ফর দ্য মেজারিং অ্যান্ড রেকর্ড দ্য সেভারেল ফিজিওলজিক্যাল ইন্ডিসেস সাচ অ্যাজ ব্লাড প্রেসার, পালস, ইটিসি টু ডিটেক্ট দ্য লাই। ঠিক আছে, মানে এটা বিভিন্ন শারীরবৃত্তীয় সূচকগুলো যারা মানে যা আছে সেইগুলোকে রেকর্ড করার জন্য ইউজ করে। ক্রেস্কোগ্রাফ যন্ত্র দিয়ে আমরা গাছের বৃদ্ধি দেখি, এটা ইম্পর্টেন্ট। গাইগার মুলার কাউন্টার আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে পড়বো, যে রেডিয়েশন কোথার থেকে আলফা বিটা গামা রশ্মি বাইরে বার হচ্ছে কিনা সেইটাকে মাপার জন্য আমাদের মানে গাইগার মুলার কাউন্টার যন্ত্র ইউজ করা হয়। রেইন গজ তো আমাদের মেজার্স দ্য রেইনফল, কতটা পরিমাণ বৃষ্টি হলো সেইটাকে মাপার জন্য আমরা রেইন গজ ইউজ করি। ঠিক আছে, ব্যাস এইখান থেকে রিক্টার স্কেল ভূমিকম্পের সঙ্গে কানেক্টেড। ডিলাটোমিটারটা খুব ইম্পর্টেন্ট, এটা ডব্লিউবিসিএস মেইনসে একবার এসেছিল।
ডিলাটোমিটার যন্ত্র, এই ডিলাটোমিটার যন্ত্র দিয়ে মেজার্স দ্য থার্মাল এনার্জি, তাপীয় শক্তি, ঠিক আছে? এইটা মাপার জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে ডিলাটোমিটার। যদি ক্যালোরিমিটার কখনো না থাকে, ডিলাটোমিটার আমাদের অপশনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, বিউফোর্ড স্কেল, অ্যানিমোমিটার কি দিয়ে কিন্তু আমরা বাতাসে শব্দের বেগ আমরা মাপি। তো সেই রকমই হচ্ছে এই মানে বিউফোর্ড স্কেলও সেম টাইপের জিনিস, মানে সেম টাইপের একটা আমাদের যন্ত্র। যদি অ্যানোমিটার অপশানে না থাকে তবে বিউফোর্ড স্কেল আমাদের অপশানে থাকবে, সেটাও কিন্তু উইন্ডের ভেলোসিটিকে মাপার জন্য ইউজ করা হয়। আচ্ছা, সেক্সট্যান্ট আমাদের এটা লাগবে, ঠিক, এইটাও লাগবে। সেক্সট্যান্ট হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ধরো কোনো কার্ভেচারে, ঠিক, বা সার্কুলার কোনো অরবিটে কেউ ঘুরছে, তো দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত, মানে এই রকম টাইপের জিনিস, যে এই আছে, ঠিক আছে, এইখানে কেউ আছে আর এইখানে কেউ আছে, এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সকে মাপার জন্য যে যন্ত্র লাগে সেটাকে সেক্সট্যান্ট বলে। ওকে, গেল, ভালো কথা। সোনার তো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, জলের তলায় কোনো একটা অবজেক্টের গভীরতা সেটা কত আছে সেটা আমরা আল্ট্রাসোনিক ওয়েভ, যেটা সেই আল্ট্রাসোনিক ওয়েভের মাধ্যমে করি। গেল। অ্যানুমোমিটার যেটা তোমাদের বললাম, এটা এসছে, দ্য স্পিড অফ দ্য উইন্ড, গেল। আচ্ছা, আর হচ্ছে আমাদের পিকনোমিটার, পিকনোমিটার যন্ত্র আমাদের স্পেসিফিক ভলিউম লাগবে না, লাক্স মিটারটা ইম্পর্টেন্ট, এইটা লাগবে। ইন্টেন্সিটি অফ লাইট, লাইটের ইন্টেন্সিটি মাপার জন্য লাক্স মিটার। এই যে আমরা ফোনের ক্ষেত্রে বলি যে এত নিটস ব্রাইটনেস, এই নিটস কথাটা এটা লাক্স মিটার দিয়ে মেজারমেন্ট করে, ঠিক আছে? ক্রোনো কথাটার মানে টাইম আছে, ঠিক, তো মেজারিং দ্য টাইম অ্যাকুরেসি, ঠিক, এই অ্যাকুরেসি অফ টাইম, টাইমের কোনো একটা মানে পার্টিকুলার ঘটনা, সেখানে টাইমের কতটা এরর আসছে, এই এররটাকে মাপার জন্য আমরা ক্রোনোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি। অডিও ফোন লাগবে না, এটা অডিও ফোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আসে না। আচ্ছা, হ্যাঁ, উইন্ড ভেনটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের এই যে অ্যানমোমিটার যেটা বললাম সেটা স্পিড অফ দ্য উইন্ড, উইন্ড ভেনটা হচ্ছে ডিরেকশন অফ দ্য উইন্ড, উইন্ড কোন দিকে যাচ্ছে এইটাকে মাপার জন্য লাগে। আচ্ছা, বিউটারোমিটার এটা লাগবে না, চর্বির পরিমাণ, ল্যাক্টোমিটার তো আমরা করে দিয়েছি, ক্যারাটোমিটার লাগবে না। আচ্ছা, থিওডিওলাইট এটা লাগবে, থিওডিওলাইট এটা লাগবে। অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইন এ ভার্টিক্যাল প্লেন, ঠিক, অ্যান্ড দ্য হরাইজন্টাল প্লেন, এই থিওডিওলাইটটা আর সেক্সট্যান্টটা, কোথায় গেল সেক্সট্যান্ট, এইটা, এই দুটো যন্ত্র একই টাইপের যন্ত্র, এটাও আমাদের অ্যাঙ্গুলার ডিস্টেন্সকে মাপার জন্য ইউজ করে। হলো ভাই, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখো, এই লাস্টের পার্টটা একটু তাড়াতাড়ি বললাম কারণ এখানে বোঝাবুঝির কিছু নেই, এখানে সবই আমাদের মুখস্থের জিনিস। নাও, ডান। তোমাদের কিছু জিজ্ঞাসা আছে, বলো এবার। এর বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায়, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এবার কি করে তৈরি করবে সেটা তোমাদের ব্যাপার, কোনো বই পড়তে হবে না, জাস্ট এটা পড়বে, এটা পড়বে। কারণ কোনটা আসবে কোনটা আসবে না আমি তো জানি না, কিন্তু এর বাইরে আসবে না, এর মধ্যেই আসবে যা আসবে, ঠিক আছে? এবার একদিনের ব্যাপার না, বারবার 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 পড়ে জিনিসকে রেডি করতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে ভাই, তাহলে ভাল লাগলো ফার্স্ট ক্লাস সবার? প্রথম ক্লাস মানে প্রথম ক্লাস তো এইভাবে নয়, মানে আমাদের অ্যাপ্লিকেশনে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? স্যাটিসফাইড? পিডিএফ, মোবাইল, ল্যাপটপ সব জায়গাতেই ডাউনলোড করা যাবে, সব জায়গাতে ডাউনলোড করা যাবে, ঠিক আছে? শুধু পড়তে হবে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা, শুধু পড়তে হবে। চলো, কালকে আবার দেখা হবে 4টেতে, আমার ক্লাস সোম থেকে শুক্র তোমাদের এই ব্যাচে 4টের সময়, ক্লাস মিস করবে না কেউ, হ্যাঁ, 4টের সময়। ওয়েবসাইট দারুণ কাজ করছে, আচ্ছা ঠিক আছে, এক্সট্রিমলি স্যাটিসফাইড। পয়সা উসুল তো নাকি? জব সবে একটা ক্লাস হলো, যাই হোক, যারা চেনো তো তারা চেনো, কারা কারা নতুন আজকে আমার কাছে ফার্স্ট টাইম পড়ছো এমন কেউ আছো ক্লাসে? রেকর্ডিং দেখবে ম্যাক্সিমাম জন, কারণ বহু বহু ছেলে মেয়ে জয়েন করে গেছে ব্যাচে, তারা লাইভ ক্লাস করে না, এটাই হচ্ছে কথা।
ওকে, দেখো, ঠিক আছে, ওকে, ওকে। নতুন লাইভ ক্লাস ফার্স্ট টাইম করছো, ইউটিউব রেকর্ডেড দেখতাম, আচ্ছা ফার্স্ট টাইম, অর্ণব আছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকি তো সবাই আমাদের ব্যাচেরই স্টুডেন্ট, ব্যাচেরই অ্যাসপিরেন্ট। ওকে, ঠিক আছে, দেখা হবে পরে আবার, টাটা, থ্যাংক ইউ সো মাচ, ওকে।